বাবা কে কে আমায় অ্যাওয়ার্ড দিতে চাও, ছড়ে মারো ছড়ে মারো। এবং আমার যে ভিউ কম হয় তার কারণটা বুঝতে পারলাম। এই ওয়াইটিতে আমি বোধহয় একমাত্র ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার যার কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পছন্দ করি না। দুটো মানুষের সঙ্গে তারা গায়ে পড়ে এসেছিল, যোগাযোগ রেখেছিলাম, তার ফলটা তো তোমরা দেখেইছো, বুঝতে পারছো? শুধু শুধু বদনাম, শুধু শুধু বদনাম। তো যা যা মনে আছে এখন বলে নি। কাল সকালে ফ্রেশ উঠবো, পরোটা খাবো, লং উইকেট এনজয় করবো, বুঝতে পারছো তো? আমার ভিউ তো হবেই কম, কারণ এই নোংরাদের ভিড়ে আমি ফিট করি না। এই কি পরিমাণ নোংরা, মাই গুডনেস। তার আগে একটা কথা বলি, একটি স্ক্রিন রেকর্ড পেলাম। অমুক দি তমুক দি, মানে দোগলা দি তমুক দি তোষক দি, শোনো তো, একটি লাইভের আলোচনার বিষয়বস্তু শোনো, পুরোটা নাম ধরে বলছি। সোনালি ডোডো দিয়ে কাপড় কাছে এবং ঝুঁকে ঝুঁকে কি মানে ওই ইয়েটা করে দেখানো হচ্ছে, ঝোঁকাঝুঁকি করেছে যার জন্য ব্যথা হয়ে গেছে। এই হচ্ছে লাইভের বিষয়বস্তু। এবং এই সমস্ত চ্যানেল থেকে কিন্তু তোমরা শুনতে পাবে টিনা খুব ছ্যাবলা, ওটাই এদের কালচার। টিনা এবং টিনার পরিবারের কালচার কি না, টিনা ব্লগ করতে গিয়ে ঠাকুর দেখানোর বা ইয়ে দেখালে যদি একটু চিৎকার বিৎকার করে কথা বলে, হয় স্বভাব বসে বলবে অল্প বয়সের চপলতা, বা তোমার ধরো ব্লগকে অ্যাট্রাকটিভ করার জন্য, তখন তাদের কালচার দেখাতে আসে। কারা? যারা লাইভে ডোডো দিয়ে কাপড় কাছে এটা বলছে এবং শুনে এনজয় করছে, শুনে এনজয় করছে। ছি। তো এখানে আমি পুরোপুরি মিসফিট। যাই হোক, লাইভে যেটা শুনে এলাম 2023-এর রাগ 2025-এ ছাড়া হলো। এবং শোনো, আগে তোমার ওই দ্বিতীয় লাইভটা সম্বন্ধে বলে নি। সঞ্জয় ভাইয়ের যুগ্ম লাইভ, তখনই দেখার পরই আমি ছুটেছি দোগলাগুলোর লাইভে, যে ওরা নিশ্চয়ই এক্ষুনি খেললি করে সব হাওয়াতে উড়াতে আসবে। ঠিক তাই, দুই দোগলা বসে পড়েছে। সেখানে এক জায়গায় 49 বলছে, তোমার বাবা মা আমারও বাবা মা, বাবা মা নিয়ে কথা বলতে নেই। মানে নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা, অসভ্য, ইতর। এই কথাগুলো বললে কথাগুলোকে অপমান করা হয়। কারণ এ যে কি প্রাণী, কি প্রজাতি, কোন বাবা মার মানে বংশধর ভগবান জানে। মানে এইরকম প্রজাতি ন ভূত না ভবিষ্যতে, এইরকম মাল দ্বিতীয় আর নেই। কি নোংরা, কি নোংরা। আচ্ছা, ডাস্টবিন বুড়ি এক পিয়ালি, পিয়ালির গোষ্ঠী তুষ্টি করছে। পিয়ালি ভীষণ ফ্রাস্ট্রেটেড, ও বাবা মার সঙ্গে এইরকম জিনিস দেখে এসছে, এই করেছে ওই করেছে, মাকে 49 গিরি করতে দেখেছে, এই ধরনের কিছু একটা বলছে এই 49। এবং সেই কম যায় কোথায়, 49-এর মেন্টর এটা ডাস্টবিন বুড়ি, মানে তোমাদের 63 গো, 63 বুড়ি বুড়ো বয়সে এরকম চাঙামো মারছে। মেন্টর হাত পা তুলে, মানে যা অঙ্গভঙ্গি 63 দেখালো। ও যে বয়সকালে কি ছিল, 63 ঠাকুমা যা দেখালো বয়সকালে সে যে কি ছিল স্পষ্ট বোঝা যায়। এবং সেও সেখানে বাবা মা টানতে বসেছে। তা ওইরকম মেন্টর না হলে এরকম 49 হয়, তার শিষ্যা বা মহিলা মেয়ে, যাই হোক। একটা জায়গায় প্রিয়া বলছে, নাম ধরেই বলছি, একটা জায়গায় প্রিয়া বলছে যে কনফারেন্সে যে তোমার এই 49 আছে ডাস্টবিন জানে না। তো 63 ওখানে বলছে বড় চ্যানেল একে জাস্ট পাত্তা দেয় না, যার জন্য ওদের একটা গ্রুপ আছে যাতে 49-কে নেয়নি। সেই জিনিসটাও নিজের ইয়েতে নিজেদের যুগ্ম লাইফে ক্লিয়ার করছে 63 ঠাকুমা। কিভাবে শোনো? তুমি তো ওখানে ছিলে। হ্যাঁ, আমি জানতাম বলে কায়দা করে পারি পাশ কাটিয়ে চলে গেল। কারণ ওরা দুজনে দুজনকে খুব ভালো করে চেনে, কিন্তু কন্টেন্টের বন্ধুত্ব একজনের একজনকে ছাড়লে চলবে না। 49 যে আসল জিনিসটা ফাঁস করে দিয়েছে, ভাবতে পারছো? ক্যাঁথা 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 চেঁদিয়ালি থেকে আরম্ভ করে ল্যাটা থেকে আরম্ভ করে 2 বছর এমন করছে যেন পরকীয়া নামটা শুনলে ডাস্টবিন বুড়ির গায়ে ছ্যাঁকা লাগছে। অথচ সে কাজলা বাবুর সঙ্গে দেখা করে খেতে পায় না তো, বিরিয়ানি খেতে গেছিল। দোগলামি চূড়ান্তটা দেখো। এবং তার মেন্টর, এই মেন্টরের এই ভঙ্গিটা কিন্তু ওই ঠাকুমাই করেছে, মেন্টর ঠাকুমাই করেছে। তো সেই 63-র মেয়ে হচ্ছে 49 কিন্তু এই কথাটা ফাঁস করে দিয়েছে কাকে? প্রিয়ার কাছে। ও বাবা, আমি তো জানতাম ইয়াপ্পি বলেছে। না, ইয়াপ্পি বলেনি। তো এই প্রিয়ার সঙ্গে আবার ইয়াপ্পির যোগাযোগ আছে, এদের সঙ্গে বাচ্চার বাবারও যোগাযোগ আছে। বাচ্চার বাবা এদের সঙ্গে ফোনে কথা বলতো। ওরে বাস, এই প্রত্যেকটা ক্রিয়েটার বাচ্চার বাবার সঙ্গে কথা বলেছে, কন্টেন্ট নিয়েছে। অথচ আমাকে নিয়ে কন্টেন্ট নিয়েছে করে ভিডিও করেছিল এই 63। যাই হোক, জীবনে প্রথম এই নামে একে ডাকছি, এর আগে কখনো ডাকেনি। আমি ডাস্টবিন বুড়ি বলি। কিন্তু এই 63 বলা ভালো, কারণ 63 কম পড়ে যাবে। এর জন্য এত নোংরামা আমি আজকে এতক্ষণ ধরে দেখে এলাম। তো সেটা নিয়ে একটু তো কন্টেন্ট করি। কাল সকালে ফ্রেশ মুডে উঠবো। আর এখন প্রচন্ড রাত, অনেকটাই রাত এবং বেশ ঠান্ডা। কাল সকালে ফ্রেশ মুডে উঠবো, তখন আর সব মাথায় থাকবে না। কেসটা হয়েছে কি, এই যে ডাস্টবিন, আমার মুখ দিয়ে 63 বেরোয় না। কি করবো? এদের পক্ষে ওটাই ঠিক, কারণ এদের মুখে জুতো মারলে জুতোটা নোংরা হয়ে যায়, বুঝতে পারছো তো? এদের পক্ষে ওটাই ঠিক। এবং একে যারা সাপোর্ট করে তারা ওই 49, তারাও সব 49, বুঝতে পারছো তো? যাই হোক,
এরা আবার বসে বলছে টুকুকে, শিপ্রাকে খুব অ্যাক্টিভ থাকতে দেখলাম। সবাই তো মজা নিচ্ছে ভাই, দর্শক তো তোমার আমার কেনা নয়, দর্শকরা এখানে মজা নিতেই আসে। 49-এর বস্ত্রহরণ ওরাও দেখতে গেছে এবং 49 এই বস্ত্রহরণটা নিজে আমন্ত্রণ করেছে। ডাস্টবিন বুড়ি আবার বলছে টুকু খুব লাফাচ্ছে, শিপ্রা খুব লাফাচ্ছে, পিয়ালি তুলোধনা করছে। বুঝতে পারছো? তার মানে একটা জিনিস দেখো, দোগলা দিদি বলো আর ডাস্টবিন বুড়ি বলো আর তোমার এই 49 বিক্রি বলো, এরা প্রত্যেকে ওদের যখন কেউ কিচ্ছু বলে নিতে পারে না, কোনো নেগেটিভ কমেন্ট নিতে পারে না, অথচ দোগলা দিদি আর এই ফোকলা বুড়ি এদের সবাই এরা বলে বেড়ায়, ফোকলা দিদি এরা সবাই একে ওকে বলে বেড়ায় যে টিনাকে নেগেটিভ কমেন্ট নিতেই হবে। তোমরা একটা দিদিকে দেখো তো এখানে, একটা দিদি, একটা মাসি, একটা আন্টিকে, যে তাকে কোনো নেগেটিভ কমেন্ট কেউ করেছে সে সেটা মানে খুব স্পোর্টিংলি নিয়েছে। আমি তো ওই ডাস্টবিন বুড়ি আর এই 49-কে ভিউয়ারদের তুলোধনা করতে দেখলাম। বুঝতে পারছো? আর এই যে যুগ্ম লাইফটা, এটা ভার্চুয়ালি 49 কিন্তু আহ্বান করেছে, কারণ ও একটা নির্লজ্জ বেহায়া। ও নিজের এই 49 গিরিটাকে কন্টেন্ট করছে, কিন্তু ও চুপ করে গেলে, ও যদি ব্লগারদের নিয়ে কন্টেন্ট করতে শুরু করতো তাহলে কিন্তু এই 49 ট্রেন্ডিং হতো না। 49 নিজেকে ট্রেন্ডিং রেখেছে না, ছেলেপুলের কথা ভাবে। কেমন মা গো, ওভারনাইট ভোর 4টে অব্দিও কনফারেন্স কলে থাকে, আবার বলছে এটা আবার টপিক হলো। তোমরা ভাবো তো, এইটা যদি টিনার সম্বন্ধে আজকে বাইরে আসতো, ও ওভারনাইট চ্যাট করছে, ও ওভারনাইট চ্যাট করছে, ওভারনাইট এই করছে, বাচ্চা দেখে না, বাচ্চা দেখে না, টিনার বাচ্চার জন্য হেডিয়ে মরে যাচ্ছে, ও নিজের সন্তানদের দেখে। আজকে প্রিয়ার কাছ থেকে যা শুনলাম, ওরে বাবারে আমার ঘাড়ে ব্যথা হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে ল্যাপটপ চালিয়ে শুনছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধু, সুইটহার্ট, লাভ ইউ। তোমার নামটা আর করছি না, তুমি তো জানো আমি কাকে বলছি, তুমি না থাকলে আমি জানতে পারতাম না। আমি শুনে ছিলাম অবশ্য দুপুরের লাইভে, মনেও ছিল, তারপর বলে মেরে দিয়েছি। বুঝতে পারছো? যতটুকু মনে আছে সেটা নিয়ে কন্টেন্ট করি, বা ওই লাইভ ঝেলে এলাম, কন্টেন্ট করবো না। তো যাই হোক, কতখানি রাগ থাকলে ওইভাবে বলে, এবং প্রিয়াও সব জানে কোন ক্রিয়েটার ওকে কোথায় কি বলেছে, এবং এরা প্রত্যেকে ইন্টারকানেক্টেড, একটা মাকড়সার জালের মতো। মানে আমি যেটুকু বুঝলাম, এই ওয়াইটি যে তোমাদের এই অমুক দিদি, তমুক মাসি, তমুক ঠাকুমার এই যে কন্টেন্ট ক্রিয়েটার দেখছো না, ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, এদের এই ক্যামেরাটা অফ হলেই একটা মাকড়সার জাল, এবং সেই জালে প্রত্যেকে ইন্টারকানেক্টেড আছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, এরা অন্য ব্লগারদের কেমন মা বলে করে খায়, শাড়ি কেনে, সস্তা শাড়ি কেনে, কিন্তু একটা জিনিস দেখে এরা নিজেরা কেমন মা। 49 করে, ভিডিও তুলে পরপুরুষকে পাঠায়, মাঝরাতে স্বামীর অ্যাবসেন্সে ফটো পাঠায়, রাত্রি 4:30 পর্যন্ত কলে থাকে, কনফারেন্স কলে থাকে, এই একে ফোন করছে, ওই তাকে ফোন করছে, সারা দিন এই করছে, তারপর ইউটিউবে 3টে ভিডিও দেয়া, এবং এই 3টে ভিডিওর জন্য কিছু কন্টেন্ট দেখতে হয় যখন, তার মানে এই জন্যেই এরা এরকম অদ্ভুত টাইপের ভিডিও করে, কারণ এরা সারাদিন তো এইসব করে বেড়ায়। এরা কন্টেন্ট কখন দেখে? মনের নোংরামোটা বলে দিল, কন্টেন্ট কিন্তু দেখেইনি। আচ্ছা, এরা কেমন মা? বিশেষ করে 49 আদৌ মা হওয়ার যোগ্য? ও ছেলেগুলো তো বড় দূর অবস্থা গো। শুধু তাই নয়, যেটা শুনলাম 49-এর ছেলেগুলোকে নাকি পিষে দেবে বলেছিল লরির তলায় শু, সেইটা নিয়ে বলে 49 নিজে কন্টেন্ট করেছে। নিজের সন্তানদের সম্বন্ধে ওই কথাটা একটা মা উচ্চারণ করতে পারে? তাহলে মায়ের নামে কলঙ্ক। এই ছেলেগুলোর খুব দুর্ভাগ্য, যে ওর ছেলেগুলোর খুবই দুর্ভাগ্য যে ওইরকম একটা 49 মা পেয়েছে। 49 কিন্তু এই 49 গিরিটাকে ক্যাশ করে খাচ্ছে। তোমরা বুঝতে পারছো না হয়তো, খুব ভালো করে বোঝো এই ব্যাপারটা। এই যে 49 ট্রেন্ডিং এ চলছে, এটা কিন্তু 49-এর নিজের কেরামতি। ওদিকে বেরিকে নামিয়ে দিয়েছে, বুঝতে পারছো? বেরিকে নামিয়ে মানে ও এই টপিকটাকে সরতে দিচ্ছে না, কন্টেন্ট পাবে। কারণ যখন শুনলাম নিজের বাচ্চাদের পিষে দেওয়ার কথাটা বলে কন্টেন্ট করতো, এই কথাটা উচ্চারণ করা যায়? আমার মানে প্রিয়া বলছে যে আমার উচ্চারণ করতে শুনতেও খারাপ লাগে, ঘটনা কিছু কথা শুনতে খারাপ লাগে। আচ্ছা যাই হোক, ব্যাপারটা যেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে, 49 ওই ডাস্টবিন বুড়ি সম্বন্ধে বলেছে। ডাস্টবিন বুড়ি কাজলের সঙ্গে দেখা করতে গেছে, কোথাকার কে কাজলা দানি আছে, তার সঙ্গে দেখা করতে গেছে এবং গিয়ে তার সঙ্গে বিরিয়ানি খেয়ে এসছে, অথচ এ নাকি পরকীয়ার বিরুদ্ধে ঝান্ডা তুলেছে। উরে বাবারে, টিনা কেমন মা? কে বলছে 49 মাদার সারা রাত কলে থাকে, সারা দিন একে তাকে ওকে কনফারেন্স করে বেড়ায়, যেটুকু টাইম আছে সেখানে ওই চান করে উঠে ফটো তুলে একে তাকে পাঠায়। আবার কোন আইনস্টাইন না নিউটন কোন একটা অ্যাপের কথা বলেছিল, এর গুণে ব্যাখ্যান করতে গেলে না সারা রাত শেষ হয়ে যাবে, মানে এত নোংরা। শুধু তাই নয়, এর স্পর্ধা দেখো, মানে এর মুখে লাথি মারলে পাটা নোংরা হয়ে যায়। স্পর্ধা দেখো, সত্যি তো যাকে তাকে যে কোনো নামে ডাকবে। আজকে প্রিয়াকে ডাকছে জল ঢোড়া বলে, তারপর তোমার মিঠু দি এরা বলছিল, মিঠু দি তো আমার হবে না, বন্ধুই হবে। মিঠুকে ডাকছে তোমার বিষাক্ত সাপ বলে।
বিষাক্ত দর্শক বলে একটা থাম্বনেল দিয়েছে। একে আমি অ্যাকচুয়ালি ফলো করি না, তো একে আমি দেখি না, যার জন্য আমি এর ভিডিও এর কথাবার্তা জানি না। কারণ এই প্রচন্ড নোংরা, দেখেই আমার একটা ভাই বাসে যে নোংরা মেয়ে ছেলে, এ একটা নোংরা মেয়ে ছেলে, নোংরা জায়গার নোংরা মেয়ে ছেলে, আমার একটা ভাই বাসে। এবার এদের কপাল কি জানো তো, এদের খরচের খাতায় রেখে দেয়, এদের বাড়ির লোকেরা এর মধ্যে ইন্টারেস্টেড নয়। যে বাড়িতে আছে থাক না, একটা মানুষ তো লাগে বাড়িতে রাখতে, সেরকম রেখে দিয়েছে। যার জন্য এরা অন্য লোককে বলতে পারে যে তোকে তো বাড়ি থেকে তাড়িয়েছে, সেটা তো তার কপাল খারাপ, তাকে বাড়ি থেকে তাড়িয়েছে, তাই না? তার বড় লোক হবে সেই জন্য তাকে তাড়িয়েছে। ভিকিরিরা এরমই করে। তো যাই হোক, তো একটা জিনিস, ভিকিরি কাকে বলছি? ভিকিরি আমি 49কে বলছি, যে চতুর্দিক থেকে পয়সা চেয়ে বেড়ায়, বুঝতে পারছো? ওর তার থেকে জিনিস এনে লাইভে দেখায়। তো এইবার দেখো 49 ডাস্টবিন বুড়ি কিরকম নিজেদের এই নগ্ন মুখটাকে নিয়ে আবার হাসি ঠাট্টা করতে চলে এসছে। মানে নির্লজ্জ বেহায়ার পরাকাষ্ঠার, একে বলে চরমতম নির্লজ্জ বেহায়া, এই দুটোই। একটা জিনিস দেখো, আজকে ও কিন্তু দিনের পর দিন কন্টেন্ট করে করে প্রিয়াকে উস্কেছে যে প্রিয়া দোগলা কল রেকর্ড করে, অথচ অটো কল রেকর্ডও নিজে জানে। কারণ মিলিকে ফোন করিয়েছিল, প্রিয়াকে দিয়ে মিলিকে ফোন করিয়েছিল, এবং মিলির সঙ্গে কি কথাবার্তা হয়েছে সেই কল রেকর্ডটা চেয়েছে। তার মানে ও জানে যে ওর অটো কল রেকর্ড হয়, বুঝতে পারছো? তার মানে ওর সঙ্গে যখন কনফারেন্স করে সেই কলগুলো ওর রেকর্ড হয়। তাহলে ও আজকে প্রিয়াকে দোগলা অমুক তমুক কথা বলতে এসছে। এই কন্টেন্টটা ও মার্কেটে ছেড়ে প্রায় 1,500 1,700 এরকম ভিউ হয়েছে। এইবার তার মানে আমরা কি বুঝতে পারছি না যে ও প্রিয়াকে আহ্বান করছিল কন্টেন্টের জন্যে? তোমরা কি ভাবছো যে যুগ্ম লাইভ হলো, এটা নিয়ে আমরা লাইভ শুধু কন্টেন্ট করবো? নিজেকে কন্টেন্ট করে কাল সকালে বসবে। 49 যে কথায় কথায় ইয়াপি নুডলসের বাবা মা টানছে, সবার বাবা মা টানছে, বুঝতে পারছো তো? আজ সে লাইভে বসে বলছে ডাস্টবিন বড়ির সঙ্গে, তোমার বাবা মা মানেই আমার বাবা মা। তো তুই যে আমায় কুত্তার বাচ্চা বলেছিলিস, তার মানে তুই নিজেই বললি তুই একটা কুত্তার বাচ্চা, তোর বাবা মা কুত্তা, তোর বাপ মা কুত্তা, তুই সেটা বললি। তো যাই হোক, কি নোংরা গো এদের, কি নোংরা এরা। আজকে কেসটা হয়েছে কি, ও যে ডাস্টবিন বুড়ির সম্বন্ধে এই কথাটা বলে রেখেছে, এর আগে বহু কিছু বলেছে যে শ্রাদ্ধ খেতে গিয়ে তোমার ডাস্টবিন বুড়ি ওয়াইফাই ইয়ে করে আসে। মানে কি, ওর চুগলিবাজি করা অভ্যেস আছে, ও একটা চুগলখোর লোক। এত কিছুর পরেও যে প্রিয়া, সে দর্শক যে, সে তোমার এই মিঠুকে জিজ্ঞেস করেছিল যে আমি কল রেকর্ডটা কি কাউকে দিয়ে দেবো, অন্য কোনো চ্যানেলে বাজাবার জন্য দিয়ে দেবো? ভাগ্যে সেই কল রেকর্ডটা শুয়ে যেতে পারেনি, না হলে তো এতক্ষণে মানে 50কে ভিউ তুলে নাচতো। শুভেছে খেতে, শুয়ের কোনো দায়বদ্ধতা নেই। ও প্রচন্ড পরিমাণে মানে কি বলবো, দোগলা বা তোমার বিশ্বাসঘাতক বলতে পারো। এই দর্শকটি যে প্রিয়া, সে কিন্তু মিঠুকে জিজ্ঞেস করেছে, এবং মিঠু বলেছে না না, তুই এখন এটা তুমি ওয়াইটিতে এনো না, তুমি আগে ওর সঙ্গে পার্সোনাল কথা বলো, কারণ তোমরা পার্সোনাল কন্ট্যাক্টে আছো। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, এরা খুব চালাক, এরা দুজনকে চড়াবে না। দুজনের মধ্যে একজনকে, ডাস্টবিন বুড়িকে কনফিডেন্সে রেখেছে, আন্টি করে ডাস্টবিন বুড়িকে কনফিডেন্সে রেখেছে, বুঝতে পারছো? যাতে ডাস্টবিন বুড়ি তো হচ্ছে মেন শয়তানিটা শেখায়, তো ডাস্টবিন বুড়ি আর 49 একসঙ্গে যাতে ওর পেছনে হাত ধুয়ে না পড়ে। এবং ডাস্টবিন বুড়িকে যেহেতু আন্টি করে একটা মহান জায়গায় তুলে দিয়েছে, সুতরাং 49 বাড়াবাড়ি করতে চাইলেও ডাস্টবিন বুড়ি পাটা টেনে ধরবে। বুঝতে পারছো ব্যাপারটা? পলিটিক্সটা বুঝছো? দুই নোংরা, তার মধ্যে এক নোংরাকে আমি পকেটে রাখলাম, সে খুব ভালো করে তাকে পকেটে রাখলাম। তাহলে অন্য নোংরাটা দৌড় তো বেশি না, কারণ এদের হচ্ছে সিটডানা নেই, এদের যোগ্যতা নেই, ইন্ডিভিজুয়াল কন্টেন্ট এরা করতে পারে না। দেখলে তোমরা ব্লগারকে নিয়ে 2 বছর চুষে খেয়েছে, ব্লগার ঠিকই বলেছে দোগলা, কারণ পার্সোনাল তার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরেও তারা যখন আসানসোল বাড়ির কেসটা হলো কিছু বললো না, তারপর যখন ওই কিউ মিউ মিউ ঝিউ এলো, তার ব্যাপারে যখন বলতে রইলো, তখন ব্লগারের মনে হলো দোগলা, কারণ তোমরা তো সবটাই জানো, ওরা অনেক কিছু নাকি জানে। তা হতেই পারে তো, পার্সোনাল যোগাযোগ থাকলে অনেক কিছুই জানে। আর আজকে চ্যাট করার কথা বলছে, একটা অপরিচিত মানুষের কাছে 49 চেয়েছে, কেন প্রিয়ার কাছে চাইতে পারলো না কেন? মিলির কাছে তো চেয়ে রেখেছে 300 টাকা, প্রিয়ার কাছে চাইতে পারলো না কেন? 24 ঘন্টা বেরির সঙ্গে কলে আছে, তো বাচ্চা পালে কখন? সমস্ত দর্শকরাই তো এদের সঙ্গে পার্সোনাল যোগাযোগে আছে, দেখছি স্ক্রিন রেকর্ড পাঠাচ্ছে, ইয়ে করছে, তো বলছে তো সারাদিন এই করে, বাচ্চা পালে কখন? অন্যকে কি করে বলে কেমন মা? সে তো তবু তার বাচ্চার জন্য 10 লাখ টাকা দিয়েছে, কি করেছে সন্তানদের জন্য? বরঞ্চ তার সন্তানদের পিষে ফেলবে, যাদের যে বলেছে তাকে নিয়ে তার সঙ্গে আবার বিজনেস টাই আপ করেছিল কিছুদিন আগে, সুপ্রিম হয়েছিল, তোমরা বলে যাও নিশ্চয়ই। আচ্ছা, এইবার কেসটা দেখো, কেসটা হয়েছে কি, যার সঙ্গে টাই আপ করেছে তার পেছনেই ব্যাক বাইটিং করেছে। আর কনফারেন্সে আছে, জানে না, দোগলা বুড়ি বলে দিয়েছে, ডাস্টবিন বুড়ি বলে দিয়েছে যে ওদের একটা গ্রুপ আছে, যাতে বড় চ্যানেল আছে আর 2জন দর্শক আছে, কিন্তু নেই। এবং এই 49 কাকে ফোন করে না বলতো? এই সোনুসুদ, মানে হচ্ছে ওই রনু আমি যাকে বলি, ওই কিউ মিউ এর এক্স বয়ফ্রেন্ড, তাকেও ফোন করেছে। বৌদিবাজকে টিনা যত না ফোন করেছে, তার চেয়ে বেশি 49 ফোন করেছে।
49 মানেই ডাস্টবিন, বুঝতে পারছো তো? তাহলে ল্যাটা হঠাৎ ফকলু কেন হলো এবার বুঝতে পারছো? দিনের পর দিন নাকি বৌদিবাজকে ফোন করতো। বয়ফ্রেন্ডটা কার? টিনা ছিল তো, আর ফোন করতো 49। আজকে একটা পুরুষ এর সঙ্গে এত দূর এগোবার সুযোগ কি করে পায়? এর বর নাকি এর সঙ্গে এত চিপকে আছে, ঠেলে দিলেও সে যাবে না। মানে মিথ্যে কথা চূড়ান্ত, অথচ চিপ করছে কোথা থেকে রে? শুয়ের ভিডিওতে তো শুনলাম তোর বর তোর সঙ্গে শোয় না, সেটা ওয়াইটিতে তুই এনেছিস কথাগুলো, এগুলো কিন্তু আনতে চাইনি। কারণ মিঠুর ভিডিও আমি দেখলাম, মিঠু বলেছে তোমার প্রিয়াকে বলেছে যে 49কে একটা চান্স দাও, তোমরা যখন ডিরেক্টলি পার্সোনাল কন্ট্যাক্টে আছো তখন তোমরা পার্সোনালি কথা বলে নাও। আমি একটা, আচ্ছা হঠাৎ করে মনে পড়ে গেল, আমি একটা স্ট্যান্ড কিনেছি জানো, এই শীতকালে রাত্রিরে আমি জানি আমার উঠে গিয়ে সোফায় বসা সম্ভব হবে না, অথচ স্ট্যান্ডটা কাছে রাখিনি। আমার আজ দিনটা তোমরা একটু মাফ করে নিও, কারণ কাল সকালে এই নোংরামো আমার মাথায় থাকবে না, সুতরাং মাঝরাতে আমি ভিডিওটা করে নিলাম। আমি একটা স্ট্যান্ড কিনেছি এই শীতের দিনে বিছানায় বসে ভিডিও করব বলে, কিন্তু সেটা এখানে রাখিনি, সেটা আমার সেন্টার টেবিলে রয়েছে। যার জন্য তোমরা যে বলো না সৌমিতির ভিডিওটা ভাইব্রেশন মোডে থাকে, ঘটনা আজ দিনটা মাফ করে নি, কাল থেকে আমি বেড সাইড টেবিলে রেখে দেবো এনে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মানে এদের ভেতরে প্রচুর ঘোটালা, এদের কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কাজলার ব্যাপারটা কিন্তু তোমার প্রিয়া বললো মিথ্যে কথা, কারণ প্রিয়া তো 2 নোংরার মধ্যে 1 নোংরাকে পকেটে রাখতে হবে, দুজনে কম্বাইন্ডলি পেছনে লাগলে মুশকিল আছে। আর দর্শকরা কি ব্রেড অ্যান্ড ব্যাটার, একটা দর্শক কমেন্ট করে দেখো, প্রিয়া যে তোমার ওর একটা চ্যানেল ছিল সেটা নাকি ও প্রাইভেট করে দিয়েছে, ব্লগ ফ্লগ, আমি এর নামও শুনিনি, এই ফ্যামিলি জোনের। একটা জিনিস দেখো, প্রিয়া যেখানে পার্টিসিপেট করছে অ্যাজ এ দর্শক, তাহলে ওকে ব্রেড অ্যান্ড বাটারের কথা বলার কি কারণ আছে? দ্বিতীয় কথা, এই 49 যাকে যা খুশি নাম দেবে, পত্রালি বলে একটি মুম্বাই বেস দর্শককে পাটালি নাকি সব বলছে, ও সবাইকে নাম দিয়ে বেড়ায়, এই 49 এবং ওই নচ্ছার বুড়িটা। মানে বুড়িটার এই 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখন এই অবস্থা, মানে কি ছিল বলো? এবং এরা দুজন পার্সোনাল লাইফে কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড এরা। একটা লাইভে তোমরা তো বললাম তো ওই ডোডোর ব্যাপার, ডোডো দিয়ে সাবান কাছে একটা লাইভের একটা স্ক্রিনশট পেলাম। এরা আবার একটা ব্লগার, একটা 25 বছর বয়সী ব্লগারকে বলে ছ্যাবলা, বুঝতে পারছো? মানে এরা নিজেরা কি অন্যকে জাজ করার এদের অকাত আছে? তোমরা বলো তো। ওই জন্যই এরা অম্লান বদনে মিথ্যে কথা বলতে পারে। একটা 25 বছর বয়সী মেয়ে, তার যখন 18 বছর বয়সে বিয়ে হচ্ছে, সে বিয়ের আগে ছেলেবাজ ছিল, এই ধরনের মানুষরাই তো বলতে পারবে যারা লাইভে এই পরিমাণ নোংরামো করছে, এবং সেই দর্শকগুলো কেমন এটা এনজয় করছে, ভাগ্যিস আমার একটি লাইন পাঠিয়েছে তাই আমি মানে ওকে আর কিছু বলিনি, ওকে থ্যাঙ্কস দিয়ে দিয়েছি। যাই হোক, তো এই 49 একে ওকে তাকে নাম দিয়ে বেড়াবে। আজকে ওকে যখন 49 কথাতে ডাকা হচ্ছে তখন ওর খুব গাত্রদাহ হচ্ছে, ভার্চুয়ালি ওর গাত্রদাহ হচ্ছে না, ও পয়সা কামাচ্ছে, ও নিজেকে নিজে কন্টেন্ট করে পয়সা কামাচ্ছে। না হলে বেরিকে কেন নামিয়ে দিল, মনের কথাকে তুল দিচ্ছে। কারণ কি, 49কে সাপোর্ট করা মানে শুধুমাত্র গালাগাল দেয়া? 49কে তো সাপোর্ট করা যায় না, 49কে সাপোর্ট করা যায় না। টিনার ব্যাপারটা পুরোটাই জল মেশানো, টিনার ব্যাপারটা হচ্ছে 1% আছে, বাকি ওরা জল মিশিয়েছে। কারণ ওর বরই যেখানে বলছে মা এবং মামাতো দাদা নিয়ে গেছে, সেখানে পরপুরুষের সঙ্গে বেরিয়ে গেছে, কথাটা তো খাটেই না, বুঝতে পারছো? টিনার ব্যাপারটা 1% হয়েছে, বাকিটা জল মেশানো। আর এর ব্যাপারটা ভাবো তো, এ তো স্বভাবে নোংরা, এ তো বাড়িতে বসে আছে 2 সন্তান নিয়ে, ও একবারও ভাবে না যে এই যে 49 নিয়ে আজকে এত কণ্ঠকারখানা হচ্ছে, আমার টিনেজার ছেলে এটা দেখবে এবং আমাকে কত পরিমাণ ঘেন্না করবে, বা সে যদি বিপদে চলে যায় যে মা 49 আমিও তাহলে করি। এ কিন্তু প্রত্যেকের ছেলে মেয়ে নিয়ে কথা বলবে, স্বামী নিয়ে কথা বলবে। এই যে প্রিয়া বলছে আমার স্বামীতে পর্যন্ত পৌঁছে গেছে, প্রত্যেকের স্বামী নিয়ে কথা বলবে, সন্তান নিয়ে কথা বলবে। আর এর মেন্টর ওই অসভ্য বুড়িটা নিজেই এরকম ঢং ঢং করছে, ও নিজেই এই উচ্চারণটা করেছে, মেন্টর এরকম করেছে। তো ও বাপমা তুলে কথা বলছে, এরা প্রত্যেকে বাপমা তুলে কথা বলে, সন্তান তুলে কথা বলে, তোমার ছেলে পুলে তুলে কথা বলে, বুঝতে পারছো? আর অথচ ওদের কেউ কিচ্ছু বলবে না। মানে ও আবার বলছে যে কারুর বাপমা তুলে কথা বলার আগে ভাবতে হবে তোমার বাপমা আমার বাপমা, মানে কত বড় দোকান কাটা। 49 অ্যাকচুয়ালি ওকে যে 49 বলা হচ্ছে এটা এনজয় করছে। ও জল ঢোড়া বলেছে তোমার ইয়েকে, প্রিয়াকে বিষাক্ত বলেছে। তোমার ওই যে রিকোয়েস্টিং ভিডিওটা নিয়ে আমিও তো কন্টেন্ট করেছি, ওই একটি ভিডিও আমি কন্টেন্ট করার জন্য দেখেছি। এর আগে আগা পাছা আমি জানি না, আগা পাশ তাহলে আমি দেখি না। বললাম না, একে দেখলেই নোংরা মেয়ে ছেলের একটা ভাইবস আছে, কিরম রং ঢং করে না। মানে সোসাইটিতে এই ধরনের প্রাণী থাকলে লোকে এড়িয়ে যায়, যে এই ধরনের মেয়ে ছেলেদের সঙ্গে মিশিস না, কথা বলিস না, এই ধরনের একটা ব্যাপার থাকে। প্রচন্ড নিজের লাইফে ফার্স্ট্রেটেড বোঝা যায়। সু যেটা বলেছিল, ওর বর নাকি ওর সঙ্গে শোয় না পর্যন্ত। এবার দেখো, মধ্যবিত্ত বাড়িতে কেউ যদি 7 দিন বাড়িতেই না আসে, বাড়িতে থাক না, পড়ে যা খুশি কর, খরচের খাতা দিয়ে রেখেছি, এইরকম একটা ভাব আর কি। বুঝতে পারছো? এরা যার জন্য পার্সোনাল অ্যাটাক করে। এবার বুঝতে পারছো এরা কেন পার্সোনাল অ্যাটাক করে? কারণ এরা রাত ভরে কলে থাকে, ভিডিও করতে গেলে ভিডিও তো দেখতে হবে, এরা ভিডিও দেখে না,
বুঝতে পারছো? ওই ভেতরের কথা, এর কথা, তার কথা, ওর কথা। এবার ব্যাপার হচ্ছে ওদের কথা এবার বেরিয়ে আসছে, কারণ ও ইচ্ছে করে বার করছে। ও কি জানে না প্রিয়াকে বিষাক্ত জল ঢোড়া সাপ বললে, মিঠুকে বিষাক্ত সাপ বললে তারা রিয়াক্ট করবে? 49 জানে না? 49 জানে না? এবার 49 এর সঙ্গে যে কলে আছে সে তো মিঠি মিঠি করে ভিডিও করবে। টিনাকে বলা যায়, কারণ টিনার বয়ফ্রেন্ড তাকে বেঁচে রেখেছে যে সে স্ট্রাইক দিতে জানে না, সেই করতে জানে না, ওই করতে জানে না, ড্রাইভারের মেয়ে। কিন্তু একটা জিনিস দেখো, টিনাকার কাছে 49 চায়নি ড্রাইভারের মেয়ে হলেও। বা সমালোচকদের নিজেদের চরিত্রটা দেখেছো? সমালোচকদের নিজেদের চরিত্রটা দেখো। এবার তোমার ওয়াইটিতে যেটা আসবে সেটা নিয়ে তো কথা হবেই, এবং এই কথাতে ও ধোঁয়া দিচ্ছে। ও টিনেজার সন্তান আছে, তবু ও ধোঁয়া দিচ্ছে দুটো পয়সার জন্য। ও কি জানতো না আজকে প্রিয়াকে টানলে, একে টানলে, ওকে টানলে তারা রিয়াক্ট করবে? যেটা বুঝলাম আজকে তোমার ইয়াপি নুডলস এর লাইভে গেছে প্রিয়া, সেখানে বলছে রাত জেগে ইপুদিদির লাইভ দেখছে, আর ও সারা রাত জেগে কলে কথা বলে, ও সারা রাত জেগে কলে কথা বলে, অথচ ও একজনকে বলছে রাত জেগে তুমি লাইভে গেছো। কত বড় দোগলা না এরা! মানে এরা নিজেরা নোংরা, অন্যকে নোংরা বলতে আসে। বুঝতে পারছো? তো এইরকম সমস্ত ব্যাপার, এবং এ ওই জন্যই ডাস্টবিন বড়ির পা ধরে লটকায়, কারণ একে কেউ সিরিয়াসলি নেয় না। এ শুধু এর ওর নাম নিয়ে বেড়াবে, রং ঢং করবে, এবং পরের থেকে কিছু একটা চেয়ে আনবে, জায়ের থেকে বা এদিক ওদিক থেকে চেয়ে এনে অকাত দেখাবে, যেখানে ওর এবং ওর গোষ্ঠীর অকাত হচ্ছে ভিকিরি। ভিকিরি, জাস্ট ভিকিরি। একটা জিনিস দেখো, আজকে জাস্ট দিদির সঙ্গে এরা যখন ওই ভেতরের খবর জানবে বলে সম্পর্ক রেখেছিল, ওরা জানতো না জাস্ট দিদির একটা বয়ফ্রেন্ড আছে বা কিছু আছে, যে ও তো জাস্ট দিদি তো নিজেই বলে যে আমার অমুক আছে, নয়নতারা আছে, ইয়ে আছে। ওরা জানতো না। তারপরে এখন কেস খাওয়ার ভয়ে, মানে কেস খাবার পর এখন বলছে আমরা জানি না, অমুক তমুক, তোমার সঙ্গে আর বন্ধুত্ব রাখা যাবে না। অথচ এই ডাস্টবিন বুড়ি আমাকে নিয়ে ভিডিও করেছিল যে তুমি জাস্টকে নিয়ে কেন তুই ভিডিও করবি, ওকে নিয়ে আমরা ভিডিও করবো। ওয়াইটিটা ওদের বাপের। তো যাই হোক, তো ঠিক আছে, বেশি বেশি লাফালে পা ধরে টেনে থপ করে বসিয়ে দেওয়া হবে। আর একটা কথা জেনে রাখো, এই যে 49 ট্রেন্ডিং না, এই ট্রেন্ডিংটা 49 নিজে করেছে। ও নিজেকে কন্টেন্ট করছে পয়সা কামাবে বলে, কারণ ওর কাছে এখন কন্টেন্ট নেই, এবং ইন্ডিভিজুয়াল কন্টেন্ট করার এই যোগ্যতা নেই। বুঝতেই পারছো? না হলে এদের দুজনের মধ্যে এত আকচা আকচি, এদের দুজনের মধ্যে এত আকচা আকচি, অথচ দুজনের পেছন ধরে আটকে থাকে কেন? তো সি ইন দ্য নেক্সট ভিডিও। এই ভিডিওটা এইটুকুই কি মজাদার না? 49 অন্যকে বলে চরিত্রহীন, যে সারা দিন সারা রাত কলে থাকে, সে অন্যর কথা জিজ্ঞেস করে যে তুই রাত জেগে অন্য ভিডিও, অন্য লাইভে গেছিস কেন, এবং সে মা হিসেবে অন্য লোকের জাজমেন্ট দেয়। কত বড় নির্লজ্জ বেহায়া হলে এটা করতে পারে? তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং আমার ভিউ কম হবে এবার তো বুঝতেই পারছি। এই নোংরাদের মাঝখানে আমি পিওরলি বেমানান। আমি একটা ভদ্র মানুষ, লেখাপড়া জানা মানুষ। আমি ওই ওয়াইটিতে যে আসে, যা আসে সেই টপিক নিয়ে ভিডিও করি, না লাইভে বসে অসভ্যতা করি, না নোংরা কথা উচ্চারণ করতে গেলে আমার মানে গাগুলো ইয়ে করি, না নোংরা কথা এনজয় করি। বুঝতে পারছো তো? আর এরা তো পুরো মাকড়সার জালে আটকে আছে গো। প্রত্যেকে দেখলাম যে মানে একজন একজনের সঙ্গে ইন্টারকানেক্টেড। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। গুড নাইট।